ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় কিভাবে বিষণ্ণতা রোগের চিকিৎসা নেবেন এবং সেটি সহজে এবং খুব ভালোভাবে নিতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হবে তাদের জন্য যারা বিদেশে থাকেন, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন রকমের অশান্তি বা মনের যে কষ্টের ভিতর দিয়ে থাকেন, যার ভিতরে বিষণ্ণতা থাকে, তারা কিভাবে আসলে চিকিৎসা নেবেন। মনে রাখবেন বিষণ্ণতার জন্য আলাদা আলাদা কিছু সেলফ হেল্প টেকনিক রয়েছে, যেটি আমার এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজকের যে ভিডিওটি মূলত করা হলো যারা প্রবাসী রয়েছেন তারা কিভাবে একটা পারফেক্ট ওয়েতে আপনার বিষণ্ণতার জন্য চিকিৎসা নেবেন সেটির উদ্দেশ্যে আমি বলবো। প্রথমেই আমি বিষণ্ণতা সম্পর্কে একটু বলতে যাচ্ছি, কারণ অনেকেই আছেন যারা বিষণ্ণতা সম্পর্কে ধারণা রাখেন না। তারা মনের কষ্ট মানেই মনে করেন ডিপ্রেশন বা বিষণ্ণতা। এই আসলে বিষণ্ণতা আমার মন খারাপ মানেই কিন্তু বিষণ্ণতা না। বিষণ্ণতার ক্ষেত্রে আমরা যেটা করি ডিএসএম অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা এখন আপডেটেড ভার্সন রয়েছে DSM-5, সেখান থেকে অথবা অনেকে ICD-10 ICD-11 এটার মাধ্যমে দেখেন যে কারো ভিতরে বিষণ্ণতা রোগটি আছে কিনা। এখন আপনার ভিতরে যদি এই যে সিমটমগুলো যদি থাকে, যেমন হয়তোবা আপনি কারোর সাথে মিশছেন না, একা একাই ভাষাতে থাকেন এবং বেশিরভাগ সময় খুব বেশি বিষণ্ণতা লাগে, বিষণ্ণ মনটা মনে হয়। এই যে কারোর সাথে মিশছেন না, নিজে নিজে আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছেন, অন্য থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, প্রায় আপনি ঘরে থাকেন। আপনারা অনেকেই জানবেন যে অনেকে বলে যে ও তো ঘর কোণে, ও তো ঘরেই থাকে। এই যে বিষয়টি, এটা কিন্তু তার ভিতরে কাজ করবে। অনেক ক্ষেত্রে হয় তার ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা অনেক বেশি হয় এবং এই চিন্তাগুলো অনেক সময় আমরা বলি ইন্ট্রোসিভ বা পারসিস্টেন্টলি হয়। অর্থাৎ চিন্তাগুলো এমনভাবে হয় যে চিন্তাগুলো অনবরত পারসিস্টেন্টলি মানে থাকেই, এবং অনেক ক্ষেত্রে তারা চিন্তাগুলো তারা ইচ্ছা করে না, এমনিতেই হয়ে যায়। এই যে বিষণ্ণতার ক্ষেত্রে এটি হয়। অনেকের ক্ষেত্রে এমন হয় যে অনেক বেশি সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে, অনেকে সুইসাইড করতে যায় এবং অনেকে হলো সবসময় ভাবে যে সুইসাইড করতে হলে ভালো, কারণ এই সময়তে তাদের লাইফ পজিশন থাকে আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। আই অ্যাম নট ওকে মানে হচ্ছে আমার পার্সোনালি আমি ব্যক্তি হিসেবে ভালো না, আমার কোনো কিছুই ভালো না, আমার কোনো কিছুই ঠিক নেই, বা মনে করে যে এই পৃথিবীর কোনো কিছুই ঠিক নেই। সেক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা হয়, অ্যারন বেকের থিওরি অনুযায়ী ডিপ্রেশনের, যে সেই ব্যক্তি নিজের সম্পর্কে একটা নেতিবাচক চিন্তা ধারণ করে, আশেপাশে বা যারা অন্যরা থাকে তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে, সাথে সাথে ভবিষ্যৎ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে, এবং তখনই তার পজিশনটা হয় আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। ইউ বলতে এই পৃথিবীর তুমি বা এই পৃথিবীর অন্য যারা আছে কেউই ঠিক নেই, আমিও ঠিক নেই, তাহলে আই অ্যাম হেল্পলেস, আই অ্যাম হোপলেস। তো প্রথম পর্যায়ে তারা কি হয় যে সাহায্য হয়তো বা চায় অনেকের ক্ষেত্রে, যেটির হেল্পলেস পর্যায়ে থাকে, কিন্তু একটা সময় দেখে যে কেউই তাকে সাহায্য করতে পারবে না, তখন তারা হোপলেস হয়ে যায়, এবং তখনই দেখা যায় যে মানসিক রোগের এই যে বিষণ্ণতা সেটি আরও বেশি তীব্রতর হয়। আবার অনেকের ক্ষেত্রে যেটি হয় ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয়। এর কারণ হলো বিষণ্ণতায় পড়লে অনেকে হয় অতিরিক্ত খায় অথবা একদমই খাওয়া দাওয়া করে না। তখন কি হয়, বেশি যখন খাওয়া দাওয়া করে তখন তাদের ওয়েটটা গেইন হয়, বাড়তে থাকে। যখন একদমই খাওয়া দাওয়া করে না তখন ওয়েটটা লুজ হয়। এরপর অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে এই যে তার যে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কাজগুলো পেন্ডিং থেকে যাচ্ছে, এবং এটা আশেপাশে যারা আছে তারা বুঝতে পারে অনেক ক্ষেত্রে যে ওর কিছু সমস্যা হচ্ছে, এবং তখন তাকে হয়তো বা বুঝতেও পারে না যে তাকে একজন প্রফেশনাল কাছে গিয়ে তাকে হেল্প করানো, সেটা কিন্তু অনেক সময় ফ্যামিলি মেম্বাররা এটা অনুমানও করতে পারে না। সুতরাং যেটি হয়, এই যে যেগুলোর কথা বললাম, যে এই উদাহরণগুলোর কথা, এগুলো যদি আপনারা দেখেন যে 2 সপ্তাহর মতো করে আপনার ভিতরে রয়েছে বা 3 সপ্তাহ, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাছে যাবেন। সে হয়তো বা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যদি না সম্ভব হয় সেক্ষেত্রে আপনি যেখানে রয়েছেন সরকারি বা ইন্স্যুরেন্স যদি থাকে প্রবাসে থাকা অবস্থায়, সেই প্রবাসে থাকার মধ্যেই হয়তো বা ইন্স্যুরেন্স কস্টটা আপনি পেয়ে যাবেন।
সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দিতে পারেন, তিনি ওষুধের মাধ্যমে যে চিকিৎসা সেটি দেবেন। তবে মনে রাখবেন, যার ভিতরে বিষণ্ণতা থাকবে তাকে অবশ্যই কাউন্সেলিং বা ক্লিনিক্যাল যে সাইকোলজিস্টের কাছ থেকে কিন্তু চিকিৎসা নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে রোগটি সেটি যখন একদমই থাকবে না, তখনই হয়তোবা এই যে চিকিৎসাটি কন্টিনিউ করতে হবে, কেননা কিছু উইথড্রয়াল সিমটম থাকে। সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যেমন এই যে ওষুধের চিকিৎসা এবং একজন সাইকোলজিস্টের কাছ থেকে, সে যেই হোক, ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তার কাছ থেকে ওষুধের চিকিৎসাটি নিতে হয়। এবং সেই ক্ষেত্রে যেটি হয় যে অবশ্যই আপনাকে নিয়মিত ওষুধগুলো খাওয়া, তাদের কথা মতো বা তাদের উপদেশ বা তাদের কাউন্সেলিংয়ের অনুযায়ী কিন্তু আপনাদেরকে চলতে হবে। এবং একটা সময় দেখবেন আপনি একদম মোটামুটি আপনার যে সিমটমগুলো সেগুলো সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনি এখান থেকে নিজেই উঠে আসতে পারবেন। কিছু কিছু বিষয় থাকে, যেমন সেলফ হেল্প কেয়ার বা সেলফ হেল্প টেকনিক আমরা বলি, সেই জিনিসগুলো আপনারা করতে পারবেন। আমার এই যে চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। মনে রাখবেন, বিষণ্ণতা একদিনে তৈরি হয় না, এবং বিষণ্ণতা শুধুমাত্র একটি লক্ষণের বেসিসে বলা যায় না। আপনার মনটা কষ্ট থাকছে, আপনি স্যাড থাকছেন, তার মানে আপনি বিষণ্ণ না, ওটা একটা অনুভূতি। আপনাকে অবশ্যই প্রথমে ডায়াগনোসিসটা করতে হবে। এখন প্রবাসে থাকা অবস্থায় অনেকের ভিতরে যে ক্রাইসিসটি হয়, কমন একটা ক্রাইসিস, সেটা হলো চিকিৎসাটি নেওয়ার ক্ষেত্রে এই যে সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া একটা প্রবলেম। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন অনলাইনের মাধ্যমে প্রবাসে থাকা অবস্থায় আপনি অল্প খরচে কিন্তু এই চিকিৎসাটি নিতে পারেন। কেননা আপনি যেখানেই আছেন সেখানে টাকার মান, আমরা কি হয় যে প্রবাসে যাওয়ার অন্যতম প্রধান লক্ষণ থাকে আমার পরিবারকে একটু লালন পালন করা, আমার নিজেকে আর্থিকভাবে একটু সচ্ছল হওয়া। আপনি যখন বাংলাদেশের বাইরে যান, তখন কিন্তু তাদের হয়তোবা ডলার অথবা পাউন্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়, এবং বা রিঙ্গিতের মাধ্যমে আপনার পেমেন্টটা করতে হয়, বা আপনি পেমেন্ট নিজে পেয়ে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় কি টাকার চেয়ে ওর ভ্যালুটা বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে না, আমি যতটুকু জানি 45 বা 55 পাউন্ড দিয়ে তারপরে একটা সেশন নেয়। তার মানে বাংলাদেশের টাকার প্রায় 8 থেকে 10,000 টাকা কিন্তু তাদের খরচ হয়ে যায় প্রতি সেশনে। সো সেই জায়গাতে আপনি হয়তো বা অল্প খরচে আপনি বাংলাদেশেই অনলাইনে নিতে পারেন। আমি আমার প্র্যাকটিসে দেখেছি গত করোনা থেকে বা করোনার আগ থেকে তারপরে 4 বছর ধরে আমি যে অনলাইনে সেশনগুলো দিচ্ছি, সেখানে ভালো ইম্প্রুভমেন্ট রয়েছে। এখানে ভালো অনেকে যে তাদের ইভ্যালুয়েশনগুলো, সুতরাং আপনারা অনলাইনে নিতে পারেন আপনার কাউন্সেলিংটি। এবং অনেক ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আপনারা আসলে প্রফেশনাল যে কাউন্সেলিং সাইকোলজিস্ট সেগুলো কীভাবে পাবেন বা তাদেরকে কোথায় পাবেন, এটা আসলে একটা চ্যালেঞ্জই। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু নেটে সার্চ দিতে পারেন, দেখতে পারেন কার কোথায় কী রকম ফিডব্যাক রয়েছে, তার প্রোফাইলটা দেখতে পারেন, হয়তোবা সোশ্যাল মিডিয়া অথবা তার নিজস্ব ওয়েবসাইট থাকলে সেখান থেকে জানতে পারেন। হয়তোবা এই যে আমার মতো হয়তোবা কোনো ইউটিউব চ্যানেলও থাকতে পারে, যেখানে আমার মতো স্পেয়ার টাইমে তারা কিছু উপদেশ বা এই রকম টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলে। হয়তোবা আমার এই একটা ভিডিওর মাধ্যমেই অনেকেই দেখবেন, হয়তোবা হাজার হাজার মানুষের সাহায্য হবে, যেটি হয়তোবা আমি নিজে একা আপনাদের সবাইকে বলতে পারতাম না। তো এই ধরনের যারা ডেডিকেশন বা নিজেরা ডেডিকেটেড হয়ে আপনাদেরকে হেল্প করতে চাইবে, তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতেই পারেন। আপনারা বাইরে আছেন, রেমিটেন্স যোদ্ধা, আমার সবসময় আমার ভিতরে একটা শ্রদ্ধাবোধ কাজ করে, কেননা আমার এক ভাই সেখানে থেকেছে, আমার আঙ্কেল বেশ কয়েকজন ওখানে থেকেছে, আমার নিজস্ব দুলাভাই থেকেছে। আমি দেখেছি, আমি জেনেছি তাদের কত কষ্ট করতে হয়, এবং সেই কষ্টগুলো আমি আরও বেশি অনুভব করতে পেরেছি যখন আমি তাদেরকে চিকিৎসা দিই যারা বাইরে থাকেন। তখন তাদের কষ্টগুলো, সকাল থেকে এই যে রাত পর্যন্ত কাজ করতে হয়, অনেকে নাইট ডিউটি করে এবং বিভিন্ন রকমের ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হয়। এমনও হয় যে বিভিন্ন বসের বিভিন্ন রকমের কথা শুনতে হয়, এবং তার মধ্যে দিয়েও তারা কেবলমাত্র এই যে কাজগুলো করে, তার বাসাতে যারা আছেন, তার হয়তো বা ওয়াইফ রয়েছেন, বৃদ্ধ মা বাবা রয়েছেন, অথবা সন্তানের জন্য কিন্তু তারা করেন। তো অবশ্যই আমি বলবো আপনার মনের যে চিকিৎসা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরের চিকিৎসায় একমাত্র চিকিৎসা নয়, আমাদের মনের যত্ন নিতে হয়। যদি না নিই, তাহলে একটা সময় হয়তো আমরা সোশ্যালি আইসোলেটেড হয়ে যাই, সমাজের মানুষ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, আমার মনটা তখন খারাপ থাকে, অস্থির থাকে। সো আপনার বিষণ্ণতার জন্য আপনি প্রবাসী থাকা অবস্থায় চেষ্টা করবেন অনলাইনে চিকিৎসা নেওয়ার জন্য। একটা সময় ভালো হয়ে যাবেন। একজন প্রথমেই মাইল্ড টু মডারেট লেভেলে থাকলে, অর্থাৎ আপনি যদি আপনার বিষণ্ণতাকে 3 ভাগে ভাগ করেন, অথবা 3 মানে একদম অতিরিক্ত হয়ে গেছে বিষণ্ণতা, সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আপনারা অনলাইনে এই চিকিৎসাটি নিতে পারেন।
সেক্ষেত্রে কারো কোনো প্রবলেম থাকলে আমার কমেন্টে জানাবেন। এই যে ইউটিউব চ্যানেলের এই যে ভিডিওটির নিচে আমি আপনাদের জন্য হেল্প করব সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে। আর যদি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সন্ধান পেতে চান সেটা আপনারা অনলাইনে খুঁজতে পারেন। আপনারা যদি কেউ আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান সেটাও আপনার কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, এবং এর মাধ্যমে আশা করব আপনার এই যে বিষণ্ণতা সেটা আপনি মুক্তি হতে পারবেন। এবং আরেকটি বলবো যে নিজের সেলফ কেয়ারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ফ্যামিলি হয়তো বা দেশে রয়েছে, তারা ভালোই আছে, বরং আপনার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের চিন্তা করে। আপনি যদি একটু ভালো খাবার খাওয়া, ঠিকমতো ঘুম দেওয়া, আপনার শখের কাজগুলো করা, আপনি নিয়মিত আপনার পরিবারে যারা আছেন তাদের সাথে কথা বলা, তাদের কথাগুলো শোনা, আপনার মনের দুঃখগুলো, আনন্দ বেদনা এগুলো বলা, কোন সময় কোন চিন্তা হয়, কোন বিষয়টা আপনাকে অনেক বেশি অহেতুক ভয় তৈরি করে, অযৌক্তিক চিন্তা তৈরি করে, সেগুলো আপনার সবচেয়ে কাছের যিনি আছে তার সাথে একটু শেয়ার করতে পারেন। এবং আপনারা যারা বাইরে আছেন, অবশ্যই হেলথের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের বায়োলজিক্যাল যে লাইফ, হ্যাঁ, আমাদের সেক্সুয়াল লাইফের গুরুত্ব নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই বিষণ্ণতার সাথে যেটি খুব খুব জড়িত ডোপামিন, সেই ডোপামিন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই যে সেক্সুয়াল যে আর্জগুলো ফুলফিল না হলে দেখা যায় যে আমরা অনেক সময় বিষণ্ণতা বেশি পড়ে যাই। সুতরাং এটার প্রতি একটু যত্ন নেওয়া, এই জায়গাগুলোতে কোনো প্রবলেম হলে অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে এটি একদম নির্দ্বিধায় মন খুলে শেয়ার করবেন। দেখবেন আপনার সমস্যাগুলো প্রবাসে থেকেই কিন্তু আপনি মুক্তি পেবেন। এর মাধ্যমে যেটি হবে, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আপনি দেখবেন যে আগে যে কাজ করতে পারতেন যেই সময়ে, তার চেয়ে বেশি প্রোডাক্টিভিটি আপনি নিজের ভিতরে তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটি খুব বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, কিন্তু আসলে আমার আবেগের একটা জায়গা, যারা প্রবাসে থাকেন আমার খুব ভালো লাগে তারা ভালো আছেন এটা শুনতে। সবচেয়ে ভালো লাগে তাদের যদি একটু সাহায্য করতে পারি, সেটা আমার খুব ভালো লাগে। এবং একটা সময় এমনও হয়, আমি দেখেছি যে হয়তোবা তাদের ওখানে সন্ধ্যা হয়েছে, আমার এখানে রাত 12টা বা 1টা বেজেছে, কিন্তু তার চিকিৎসাটি দরকার, তার কাউন্সেলিং সেশনটি দরকার। যখন আমি করাই তাদেরকে, তখন আমার ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে। আমি ফিল করি যে সে একজন পাহারা দিচ্ছে বা সে নাইট ডিউটি করছে, তখনও এই যে মনের যে স্বাস্থ্যের যে একটা যত্ন সেটি নিচ্ছে। সো আমার কাছে খুবই ভালো লাগে। কারো কোনো বিষয়ে যদি কোনো রকমের সাহায্য দরকার হয়, আপনার নির্দ্বিধায় এবং কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার জন্য যা কিছু করার আমি করব বলে আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।